কসমেটিকের দোকানে যাইতে রে সেই যে এই কসমেটিকের দোকানটা জিজ্ঞেস করে ভাবি ভাই কোথায় থাকে? কয় আর বলবেন না, মালয়েশিয়ায় থাকে। কয় আপনার মতো এত সুন্দরী এই বৌথি সে কিভাবে থাকে? কয় আর বললেন না। আরে বাবা রে বাবা। কয় ভাবি একটা ক্রিম আছে, এই ক্রিমটা যদি আপনি মাখেন তা ভাই ইমোতে দেখলি মনে করবে যে আমি তাড়াতাড়ি ছুটি করি বাড়ি চলে যাই। তো এই ভাই তাহলে ওই ক্রিমটা দেন। তা ভাবি ফুরেই গেছে, আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি কল করবেন। নেন আমার ফোন নাম্বার নেন। কি পাকামো করা যা খুঁজবে না, কসমেটিকের দোকানে আছে না নাই? এই বিউটি পার্লারগুলোতে মহিলাদের এখন এত চাপ আর সেই এত সাজা সাজে। আমি রকুনুজ্জামান ভাই নসিব ভালো যে দুই ছেলে যেভাবে সাজে বাপ বুঝতে পারে না পার্লারতে বেরোলি যে এইটা ওর মেয়ে কিনা। তো এই জন্যই আমার মা বোনেরা খুব ভালোই বোঝে, ওরা জানে যে কনে দিতে হবে, দিয়ে দিবেন ইনশাল্লাহ। বাকি কথা আমার উস্তাদ বলি দিবেন। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন। কথার আওয়াজ এত আস্তে হলি হবে? আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশ, এরা কথা কয় না। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। চান কি না? কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না? আসবে না? কবির বিন সামাদ জেনা করেছে, ধর্ষণ করেছে, ধরা খেয়ে গেছে, তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে। এখানে অ্যাডভোকেট রকুনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে, উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁথিতে কষতে হবে। ভাই রায় দিয়েছে, আর কবির বিন সামাদের
মাজা পর্যন্ত গাড়া হবে, দুটো ছবি দেখে সবাই আসবে। আসার পরে যখন মাজা পর্যন্ত গেড়ি দিয়ে সুন্দর করি চারিদিক থেকে ইট পাথর মারি আমার কিল্লা ফতে করে দেবে। এই অবস্থা দেখার পরে রে এখানে যত যুবক আছে এরা গার্লস স্কুলের সামনে দিয়ে কোনোদিন বাড়ি যাবে না। গার্লস স্কুলের সামনে তো যাবে না, যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাঁটাই নয় যাবে না। মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লেখা রয়েছে হাজাম ফোন নাম্বার, তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হিন্দুরা না দেখি দেখি তোর মারে, যে আমাকে আবার ধরিয়ে কেটে দিলে হয়, তাই না? বলা যায় না। এটা হাজাম পাড়ায় আমার এক বন্ধু আছে, ও কয় আমি হাজাম পাড়ায় যাইনি। হাজাম পাড়া থাকে না, হাজাম পাড়ায় যাই না ভয়তে, বোঝেন না? সমস্যা তো হতেই পারে। তো এই জন্যই ওই যাই হোক, এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনেতে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটরসাইকেলের পিছনে গিয়ার মারা, 14ই ফেব্রুয়ারি ও রোজা থাকবে, 14ই ফেব্রুয়ারি রোজা, ডার্লিং ফোন দেবে, হ্যালো তুমি কোথায়? আমি গদ খেলে এসে বসে আছি। কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না, কারণ হইলো ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে। কি এই হ্যালো পাকাবো তোমার, মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দেয়, তা মানে থামাথামি নেই। আমার কাছে বন্ধু জিজ্ঞেস করছে সমস্যাটা কি, এত জোরে না চালালে কি হয়? আমি কই পাওয়ার ব্যাংক আছে তো, চার্জ ফুরবে না কি। তো এই জন্যে আমাদের যাই হোক, আমি সময় বেশি নেব না, কারণ আমার উস্তাদ বসা, আমি কয়েকটা সঙ্গীত শোনাই। তো মোবাইল তো থাকতে দিতে হবে, একটু আপনারা ওইরাম করেন কেন? বিএনপির মতো কথা বললেই হবে? হ্যাঁ, মাঝে মাঝে একটু সুযোগ করে দেবেন, মানুষ একটু তারা এদেরও তো কাজ করা লাগবে, ঠিক কি না? এখানে ভাই বলেছেন যে আমি দলমত নির্বিশেষে সবার চেয়ারম্যান হয়ে বাঁচতে চাই, ঠিক কি না? আমরাও দলমত নির্বিশেষে, আমরা কিন্তু সবসময় বলি আমাদের কোনো মার্কা নেই, কোনো প্রতীক নেই। আমি এই নিয়েও একটা গান লিখলাম, আপনাদের শোনাবো নাকি? প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি নৌকারও না, আমি চশমারও না। ঠিক আছে তো? মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। হুকুম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি নাঙ্গল চষি না, আমি ধানও কাটি না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানব সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি নৌকারও না, আমি দাড়ি পাল্লারও না। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মররোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। ঠিক কিনা? ভুল বোঝে কিনা? যদি কেউ জুলুমের শিকার হয়, কারো প্রতি যদি জুলুম করা হয়, সেই জালিমের বিরুদ্ধে এই কণ্ঠই সোচ্চার হবে ইনশাআল্লাহ। তোমরা
তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মোর রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন, জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। তোমাদের সুখে মরতেও পারি বরণ করে ফাঁসি। মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না। ঠিক আছে? এইবার আমি যেটা বলবো সেটা হলো, আমরা কি করতে হবে? আবার কয় এই হাল। ঠিক আছে, বলো। আমরা এই বাংলাদেশে অনেক দল, অনেক মত, অনেক পথ, ঠিক কিনা? প্রতিটা দলই বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। প্রত্যেকটা ইসলামী দলের স্লোগান এইটা, অথচ ওরা সংঘবদ্ধ হবে না, ঠিক কিনা? মানে এরা আজীবন স্লোগান দিয়ে যাবে। মানে এদের অবস্থাটা হইল যে গার গন্ধে বাঁচা যায় না, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, তো এরকম হওয়া যাবে না। আমরা ইসলামের জন্য কোরআনকে ঘিরে, আল্লাহ তার রাসূলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না? হব না? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। কথা কয় না? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে। এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। কথা এরম আসতে কয়। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। রাজি আছেন? রাজি আছেন? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। 5টা বছর যদি ভালো কাজ করে, তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি পরি দৌড়ানো লাগে না। 5 বছর তুমি তিরানের চাইল ছেড়ি খাবা, 5 বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর বউকে দুবা। আছে না নাই? প্রবাসীর বউর বিধবা ভাতার কাঠ করে দিয়েছে। জিজ্ঞেস করেছি মেম্বার সাহেব তুমি এ কাম করলি কেন? তো প্রবাসে থাকে ওর স্বামী। তা বলছে ওরে ভাই তুই তো জানিস নি, প্রবাসে থাকা আর মরি যাওয়া সমান কথা। জায়গা খুঁজি ভাও। ঠিক আছে তো? হ্যাঁ, 5 বছর ভালো কাজ করলে। আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো, বেশি ক্ষতি পাচ্ছি না। কলি মনে করবেন সব আমার করছে, আমি কিন্তু আপনার করছি না। আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি? আমি কোনোদিন দেখিও নি, আর দেখলেও তাই কব নাকি? কোনোদিনও কব না ইনশাআল্লাহ। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরি, ভোটের পরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই।
কয় সুবুদ্ধি ছেলে আমি তোর ভাই হই কি করি, তোর বাপ আমার ভাই ছিল। কয় ও চাচা সরি সরি সরি। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভূত। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে কোন কারণে? কারণ কলিম চাচা চেয়ারম্যানের কাছে যেই বলছে, চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি, আরে জন ছেলে বিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়াই, ওটা দেখার পরে বড় খারাপ লাগে। আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না। চেয়ারম্যান আমার একটা আশা, তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করে দুবা। আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেলি না, আগে মরো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা না। বলছে চেয়ারম্যান সাহেব দেখো গো, আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটার, আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করে দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই। চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই, তুমি মরলি না বিধবা হবে, এখন তোমার ও নিশ্চিন্তা আমি করতে আসছি না। এই জন্যই ওই চাচা একটু রেগে গেছে, অন্য কিছু না বলো। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। তারপরে এবার কি বলছে? ও আচ্ছা আচ্ছা, ওইটা পড়িয়ে নিলাম। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ঈদুল আজহার দিন ছেলে নিয়ে টিভি দেখছি, কালকে ঈদ করতে যাইতে হবে, নামাজ পড়তে যাবো, কটায় হবে? হঠাৎ দেখি টিভিতে করছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। তো আমি চিন্তা করলাম সৌদি আরবে তো একদিন আগে আসে, ওখানে এসে মনে হয় মরি গেছে। কি ঈদুল আজহা একদিন আগে আসে না সৌদি আরবে? তাহলে ওখানে এসে মরি গেছে, আমাদের দেশে জানাজা। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। জানাজার নামাজ পড়তে যাই, যে ইমাম সাহেব তাকবীর দেয়, হ্যাঁ ও রুকুতে চলে যায়। হ্যাঁ যায় না হ্যাঁ রুকুতে চলে যায়। ও যদি জানাজার নামাজ পড়াই দেওয়া হয়, ও 2 রাকাত মারি বসে থাকবে। এরাম আল্লাহর ওলি আছে না নাই? হুজুর বলছে দেখো আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না যতদিন পর্যন্ত তুমি নামাজি না হবা। বলছে হুজুর ঠিক আছে নামাজি হয়েই দাওয়াত দেবো। এবার কয়দিন পরে দাওয়াত দিয়েছে, হুজুরের বউ বলছে যে একটু দাওয়াত করি, হুজুরের কবে ধরি করছি দুটো খাওয়াবো, ডাকতে পারছাও না। এই বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, হুজুর দাওয়াত নেন। তো বলছে সত্যিই পড়ছাও তো? বলছে হ্যাঁ হুজুর একদম। তো বলছে তাহলে ঠিক আছে দাওয়াত নিলাম। খাতে এসি বৈশিতে বলছে যে আচ্ছা ঠিক আছে, সবাই নিতেছে। বলছে আচ্ছা ঠিক আছে এখন বলো ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই। কি খাওয়ার সময় কথা ক্ষতি নেই হুজুর, খাই নেন। তারপরে কবা নেই, বউ রান্নাঘর থেকে দেখাচ্ছে 2 রাকাত 2 রাকাত। বলছে বলেন না, আপনি না বললে আপনি কিরাম নামাজ পড়েন একটু ইন্টারভিউ দিয়ে নিয়ে নি, বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত এটা বলেন। তা বলছে হুজুর আপনি খাই নেন লাস্টে কবা নেই। তা বলছে না আপনি বলেন। বউ বলছে হুজুর 4 রাকাত। হুজুর বলছে তোমার বাড়ি খাওয়া, আমি বলেছি না যে বেনামাজির বাড়ি খাবো না, তুমি যে নামাজ পড়ো না তা প্রমাণ হয়ে গেছে। কই হুজুর রাগ করি চলে গেছে। বউ বলছে আমি রান্নাঘরের থেকে কবার দেখালাম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। বলছে এই 4 রাকাত কইছি তাই থাকেনি, 2 রাকাত কলি থাকে। 4 রাকাতে আমি হুজুরের আটকায় রাখতে পারছি না, আর 2 রাকাতে রাখবো কি করি? ঠিক আছে তো? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো। বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ইখানকার এই সলিং রাস্তা করি দেবে পিসেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং ও নাই।
করতে ওদের প্রতিহত জনগণ খেপেছে খেপেছে, এই জন্য জিজ্ঞান শিখন স্বতন্ত্র পাশ করে আল্লাহ তুমি কবুল করে নাও। জনগণেও খেপেছে খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। আমি কোনো বাজে কথা বলতে পারবো না, আল্লাহ কবুল করো, আমিন। আচ্ছা, আর গান শুনবেন আপনারা? কিন্তু কাঁচা বাদাম কাঁচা পাকা সব শোনাবো, আপনি যদি অনুমতি দেন। আচ্ছা, গান শোনার ইচ্ছা আপনাদের সত্যি সত্যি আছে? যদি কই যে টাকা খরচ করে শুনবেন, কিডা কিডা হাত উঁচু করেন দিন দেখি। টাকা খরচ করে শুনবেন, হাত উঁচু করেন, আরো আরো টাকা খরচ করে শুনবেন দেখি, হাত উঁচু করে। ওরে বাবা, হাত নামান। পরীক্ষায় নেবো, আপনি যদি অনুমতি দেন তাহলে পরীক্ষা নেবো। আপনি অনুমতি দিলে পরীক্ষা নেবো। ওরে ও আমার ভাইরা, মেলা দিন ধরে আমি চোখে ভালো দেখি না, চশমা না পড়লে দূরি ঘুলা ঘুলা দেখি। মেয়ে মানুষ মনে হয় ছেলে মানুষ, আর ছেলে মানুষ মনে হয় মেয়ে মানুষ। কারণ আমার মাইনাসের সমস্যা। মাইনাস মাইনাস বোঝেন না? প্লাসের লোক কাছে সমস্যা, আর মাইনাসের লোক দূরি সমস্যা। দূরিতে আসে আমি মনে করি, তাকাই থাকি, মনে করি মনে হয় ছেলে মানুষ আসছে, দে রাস্তাটা জিজ্ঞেস করো, পরে দেখি না মহিলা, লজ্জা পায়। এই চশমা না পড়লে হয় না, এই জন্য চশমার দিক খেয়াল রাখবেন আপনারা। হ্যাঁ ঠিক আছে, চশমা ছাড়া কিন্তু ভালো দেখা যায় না। হ্যাঁ, চশমা ছাড়া ভালো দেখা যায় না চেয়ারম্যান, চশমা ছাড়া আসলে ভালো দেখা যায় না। তো আল্লাহ কবুল করুক, তাহলে আরো করে আরো করে, তাহলে আমি 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 আরো বাদাম বাদাম বাদাম, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধু। বাদাম 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 বাদাম, কাঁচা বাদাম বাদাম বাদাম, ভাজা বাদাম। বাদাম নিয়ে থেকে লাভ কি বলো, দেশের খবর কি রাখো, সমাবেশ মঞ্চ পড়েছে ভেঙে, একটু সে দেখো। ওই যে বিএনপিরা সমাবেশ মঞ্চ করিল, ভেঙে পড়েছে, কিরাম স্টেজ করি। হ্যাঁ মানে না, ও ভেঙে পড়েছ তো, তা আমি এইটাই অন্তরায় দিছি এই জন্যই যে স্টেজ ভাঙতে ওদের যে হাত আছে, এবার কি আছে কোনো সন্দেহ? মানে ওরা যে সবকিছুতেই ওদের ঝামেলা থাকে, ওদের স্টেজই ওরা ভেঙে ফেলাই, তাহলে সবকিছুর পিছনে ওদের হাত আছে না নাই? আছে ঠুকরা উখরি লাগলে ওদের হাত আছে না নাই? কথা কয় না, এরা মনে হয় বুঝে উঠতে পারেনি। কোন একটা ঝামেলি হলে ওদের হাত থাকে না? তাহলে স্টেজ, ওদের স্টেজ ওরা ভেঙে ফেলাইছে, তাহলে এবার প্রমাণ হয়ে গেছে না যে ওদের হাত থাকে? কারণ নিজের স্টেজ নিজে ভেঙে ফেলাইছে। হ্যাঁ, এবার কি আছে কোনো দ্বন্দ্ব, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধু। বাদাম 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 বাদাম, কাঁচা বাদাম 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 বাদাম, ভাজা বাদাম। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে, সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে। আজকেও একজন ওসি মারা গিয়েছেন দুর্ঘটনায়, একটা ওসি মারা গিয়েছেন। আরে একটা থানা ইনচার্জ ট্রাকের চাপায়, বাসের চাপায় মারা যাচ্ছে, কথা বলার কেউ নাই। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে, সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে। ফিটনেস বিহীন গাড়ি চলা জানি না কবে হবে বন্ধ, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ,
আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ। বাদাম 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 ও বাদাম বাদাম, কাঁচা বাদাম 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 ভাজা বাদাম। নির্বাচনের চাপে আছে, নির্বাচনের চাপে আছে কতজন, নেতা হবার বড় আশ। প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারে সিল, বিদ্রোহী করে শুধু পাস। কথা কয় না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব আছেন তো, টাকা দেওয়া লাগবে বলে আজকে আমার। হ্যাঁ এমনি ছেড়ে দেওয়ার না, 20,000 এখান দিলে হইবেন না। আমাদেরও 2 ভাই 10,000-এর বাজেট করেন, কারণ আগামী 5 বছর হয়তো যদি আপনি ফেল মেরি বসে থাকেন তো আমাকে আর ঢুকতে দেবে না। অন্তত আমাকে জন্য আগামী বছর জন্য আসতে পারি, পাশ করিয়ে বলে যা করি হোক, আমাকে বিপদে ফেলাবেন কেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নির্বাচনের চাপে আছে কতজন, নেতা হবার বড় আশ। প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারে সিল, বিদ্রোহী করে শুধু পাস। হানাহানি কবে যাবে জানি না, কাটাকাটি কবে হবে বন্ধ। চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ। আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ। বাদাম 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 কাঁচা বাদাম ও বাদাম 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 ভাজা বাদাম। আর শোনানো লাগবে? মোটামুটি আপনাদের চাহিদা পূরণ হয়ে গেছে। এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে কোরআনের সাথে যারা, আমরা তাদের সাথে, ঠিক আছে ঠিক কিনা? আমার এখানে প্রার্থী যারা কোরআনের মঞ্চে এসেছেন, ইসলামের মঞ্চে এসেছেন, তাফসির মাহফিলের ইসলামী সংস্কৃতির মঞ্চে এসেছেন, আমরা তাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য ভালোবাসি, ঠিক কিনা? উনি চশমা নিয়ে আসুক আর নৌকা নিয়ে আসুক, আমাদের কোনো আপত্তি নেই, কোরআনের সাথে থাকলেই হবে। কোরআন নিয়ে থাকবে, সে নৌকা নিয়ে থাকলেও আমরা তাদের পক্ষে। কিন্তু কোরআন নিয়ে থেকে কোরআন বাদ দিয়ে থুয়ে যদি দাড়ি পাল্লা নিয়ে আসো, তাও গান গাবান না, আঁকা মুখেরা জায়গা খুঁজে পাওয়া না। কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, এই গান শোনাবো। আমি একটু জিড়াইনি, মানে আমার যে সমস্যা হয়ে গেছে, মানে শরীরেও তো পেরিয়ে উঠতে হবে, তাই না? প্রতিদিন দাওয়াত, আর আপনারা যে কি পরিমাণ দাওয়াত দিতে পারেন এবার বুঝতে পারছি। আমার ডায়েরি ফুল হয়ে গেছে, মানে মাহফিল সিজন শুরু হতি না হতি, অনুমতি দিক আর না দিক সব ডায়েরি ফুল করি আগের থেকে টাকা মেরে বসে থাকছে। হ্যাঁ আর যেই বন্ধ হয়ে যাচ্ছে আমি করছি, আমি তো মানে দিতে চাই না, টাকাকেও দিতে চাই পালি। আমি করছি ভাই তাহলে টাকাটা ফেরত দিয়ে দিই। কয় না হুজুর কি করছেন, দরকার নেই। এবার আমার কাছে ওইটাই তো শুনতে চাচ্ছিলাম, যাতে না দিয়া লাগে। না দিনই তো, এই পেঁয়াজ তো আরও এই জন্য বেশি বাজছিল। তো যাই হোক, আমার ভাইকে, আমার উস্তাদকে আমি কিছু সময়ের জন্যে না, মানে আমরা 2 ভাই একসাথে উঠেছি, একসাথে নামে চলে যাব। আমি খেয়ে আইছি, আর ভাইয়ের জন্য একটা পার্সেল করেও নিয়ে আইছি, ওই যে ভিউ পার্কেতে খুব সুন্দর, ইনশাআল্লাহ সবাই, হ্যাঁ সবাই আবার লোভ লাগতে পারে। তবে একটা অনুরোধ করেছে, সেটা হলো আমার মা বোনিদের জন্য একটু ভোটের কথা কই। ভোটের কথা মা বোনিদের কী করবো, ওরা ভালোই বোঝে। ওই একজন ওয়াদা করিল যে আমি যদি, মানে একজন ডিসির ব্যবসা করে, কের ব্যবসা, এই কথা কয় না, কের ব্যবসা? আপনারা কোন, আপনারা ডিসির ব্যবসা করে, সে মেম্বারিতে ভোটে দাঁড়াইছে, দাঁড়াই বলিছে আমি যদি পাশ করতে পারি, সম্মানিত মা বোনেরা আমার, 3 মাস কোনো ডিস বিল নেব না। এখন মা বোনেরা ও যেই 2-3টে করে ভোট দিয়েছে, ব্যাপক ভোটে পাস, কারণ ওই যে ডিসির বিল নেবে না, 3 মাস ফ্রি সিনেমা দেখবে, স্টার জলসা। তো এই জন্যই যারা ভোটে দাঁড়াইছে ওরা ডিস বিল মাফ করে দিলে এমনি ভোট পেয়ে দেবেন। না হলে ডিস যারা ব্যবসা করে না, ওরা কবে যে 3 মাস আমি বিল দিয়ে দেবো আনে, ঠিক কি না? মা বোনেরা বোঝে না তাই মনে করেন। এই যে এখানে বলিছে যে হুজুর সামনে নির্বাচন, মা বোনদের একটু বুঝিয়ে বলুন যে ভোট একটা পবিত্র আমানত, এই পবিত্র ভোটটা যেন টাকায় বিক্রয় না করে। ওরে বাবা, এ কথা শোনা বান্দাউরা। কসমেটিকের দোকানে যাইতে, রে সেই যে এই কসমেটিকের দোকানটা জিজ্ঞেস করে, ভাবি ভাই কোথায় থাকে? কয় আর বলবেন না, মালয়েশিয়ায় থাকে। কয় আপনার মতো এত সুন্দরী এই বৌথি সে কীভাবে থাকে?
কয় আর বললেন না। আরে বাবা রে বাবা। কয় ভাবি একটা ক্রিম আছে, এই ক্রিমটা যদি আপনি মাখেন তা ভাই ইমোতে দেখলি মনে করবে যে আমি তাড়াতাড়ি ছুটি করি বাড়ি চলে যাই। তো এই ভাই তাহলে ওই ক্রিমটা দেন। তা ভাবি ফুরেই গেছে, আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি কল করবেন। নেন আমার ফোন নাম্বার নেন। কি পাকামো করা যা খুঁজবে না, কসমেটিকের দোকানে আছে না নাই? এই বিউটি পার্লারগুলোতে মহিলাদের এখন এত চাপ আর সেই এত সাজা সাজে। আমি রকুনুজ্জামান ভাই নসিব ভালো যে 2 ছেলে যেভাবে সাজে, বাপ বুঝতে পারে না পার্লারতে বেরোলি যে এইটা ওর মেয়ে কিনা। তো এই জন্যই আমার মা বোনেরা খুব ভালোই বোঝে, ওরা জানে যে কনে দিতে হবে, দিয়ে দিবেন ইনশাল্লাহ। বাকি কথা আমার উস্তাদ বলে দিবেন।